দাস্যরস, এর মধ্যেও কিন্তু একটা আত্ম অহংকার থাকে, থাকে না বাবা? হনুমান মাঝে মাঝে রামের তো বড় বড় কাজ করতো, মাঝে মাঝে ভাবতো আমি যদি না থাকতাম তাইলে মনে হয় প্রভুর ক্ষতি হয়ে যেত। দেখছেন এই যে অহংকার। যদি বলেন প্রমাণ, বুঝাইয়ে দেই সবার মাঝার। যেদিন লবকুশের সঙ্গে যুদ্ধ করবার জন্য সমস্ত সৈন্যগণ নিয়ে রামচন্দ্র, হনুমান, বিভীষণ এরা সবাই করেছে গমন। সরুজ নদীর তীরে গেল, হনুমান তখন পাশে ছিল। সৈন্যগণ বলতে লাগলো, হনুমান এখন আমরা নদী পার হব কেমন করে বলো উপায়। হনুমান বলে সবার কাছে উপায় আছে, একটু ধৈর্য ধরো। এই সময় হনুমান কি করলো, যোগ বলে দেহটা বাড়াইয়ে নিল, যোগের মাধ্যমে তার লেজটা ওই নদীর উপরে বাড়াইয়ে ধরলো। সবাই অবাক হয়ে দেখতে পেল হনুমানের ওই লেজটা বাড়তে 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 নদীর এপার ওপার বেঁধে সুন্দর একটা সেতু হয়ে গেল। হনুমান অন্তরে করেছিল বিবেচনা, আগে আমি আমার প্রভু রামচন্দ্রকে পার করে নেব, তারপরে সমস্ত সৈন্যগণ পার হবে, আমরা সবাই মিলে যুদ্ধ করতে যাব। কিন্তু যখনই গোবর্ধনের চণ্ডাল শৈলগণ আগে আগে সেতুতে উঠে লাফালাফি শুরু করিয়ে দেয়, ওই যে লেজের সেতু বড় বড় লোম আছে, খোসা লাগলে সুরসুরি পাইপ আছে, ধরিয়ে ধরিয়ে টান দেয়, কোনোটা উঠেও যায় কোনোটা ছিঁড়েও যায়। তাতে হনুমান ব্যথা পায়, দন্ত কর্মর করে সৈন্যদের দিকে রক্ত চক্ষু করে করে বর্ণনা, হারামজাদার দল, এই নদী পার হওয়ার জন্য তোদের সেতু বানাইয়ে দিছি, আমার লোম ছিঁড়ার জন্য সেতু বানাইয়ে দিছি, দাঁড়া তোদের আর বাঁচার পথ থাকবে না। রাগে রাগে হনুমান লেজ গুটাইয়ে নিল, যত সৈন্যগণ ছিল সবাই জলের মধ্যে পড়ে হাবুডুবু খাইতে শুরু করে দিল। গোবর্ধনের কাছে গিয়ে কেউ কেউ বলল, মহারাজ হ্যাঁ আপনার সৈন্যগণ যদি জল খেয়ে মারা যায়, বলুন আমাদের ধারে যুদ্ধ করবেন কি করে। গোবর্ধন ভাসিয়া নয়নের নীরে জয় রাম বলে তখন স্মরণ করলো হিয়ায়। গোবর্ধন বলেছে হনুমান রাম ভক্ত, আর সেই রামামিতা আমাকে মিতা বলে দিয়েছে আলিঙ্গন। যেদিন আমাকে মিতা বলে আলিঙ্গন দিয়েছে সেদিন থেকে আমার মান অভিমান সব দূরে গেছে। তাই ভক্তিতে রাম নাম স্মরণ করে গোবর্ধন যদি পায়ের গোদ বাড়াইয়ে দিল, সবাই অবাক হয়ে দেখতে পেল হনুমানের লেজের মতো ওই গোবর্ধনের গোদটাও বাড়তে বাড়তে নদীর ওপার ওপার বেঁধে একটা সুন্দর সেতু হয়ে গেল। হনুমান দর্শন করে মনে মনে হিংসায় মরে, গোবর্ধনের উদ্দেশ্যে ব্যক্ত করে, বেটা চণ্ডাল আমাকে অসম্মান করার জন্য আবার গোদের সেতু করলি নিয়োজন, অন্তরে কর বিবেচনা, তোর এই গোদের সেতু বেশিক্ষণ টেকবে না। আমি যদি ইচ্ছা করি পবনের নন্দন, তাহলে মুহূর্তের মধ্যে সেতু ভেঙে দিতে পারি। আপনারা শুনুন, নরনারী অহংকারে গোদের পরে লম্ফ দিয়ে উঠল সেই পবনের নন্দন, সর্বশক্তি প্রয়োগ করে সজোরে যখন ঝাঁকি ঝুঁকি মারে, হনুমান চেয়ে দেখলো তাই এই সেতুটা ভাঙা তো দূরের কথা, এক অদ্ভুত, আপনারা শুনুন বিজ্ঞ শ্রোতা, হনুমান সেতুটাকে নাড়াতেও পারে নাই। হনুমান চিন্তা করে, হিয়ায় সামান্য একটা গোদের সেতু কি এত শক্তি পায়? এরপরে হনুমান দেখে জলের তলার থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে দেখা যায়। হনুমান ভাবছে মনে হয় তলা দিয়ে ফাটল ধরে গেছে। তাহলে কত জায়গা ফাটল ধরেছে এইটা দেখতে অভিপ্রায়। যোগের শক্তি হনুমানের ছিল, ঝাঁপ দিয়ে জলে নিমজ্জিত হলো। যাহা দর্শন করলো, সঙ্গে সঙ্গে হনুমানের অহংকার চূর্ণ হয়ে গেল মহাশয়। কারণ ভগবান সকলেই সইতে পারে, আপনারা জানেন, ভক্ত ভক্তা নারী নরে, কেবল সইতে পারে না সংসারে অহংকারের অহংকার। হনুমান যে আত্ম অহংকারে গোবর্ধনের ভক্তির সেতুটাকে চুরমার করার ইচ্ছা প্রকাশ করে, যখনই হনুমান সেতুর উপরে লাফ দিয়ে করলো আরোহণ,
গোবর্ধনের ভক্তির সেতু মাথায় করে দাঁড়াই আছে ভব কর্ণধার রাম গুণাধারে, অহংকারের ভার সইতে না পেরে ঝলকে ঝলকে নাকে মুখে রুধির তার হচ্ছে বিচ্ছুরণ। হনুমানের অহংকার চূর্ণ হলো। রামের কাছে যখন ক্ষমা ভিক্ষা চাইলো, সঙ্গে সঙ্গে বলল রাম রাজীব লোচন, হনুমান কি বলবো তোমার ঠাই, তোমার এই অপরাধের ক্ষমা আমার কাছে নাই, তবে তোমাকে ক্ষমা করার মতো আছে একজন। চলে যাও যেখানে আছে রাজা গোবর্ধন, যদি গোবর্ধন ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে সংসারে, তা না হলে তোমার ক্ষমা হবে না পবনের নন্দন। হনুমানের দর্প চূর্ণ হলো। গোবর্ধনের কাছে এসে চোখের জলে ভেসে করজোরে বলতে লাগলো, শোনো শোনো রাজা গোবর্ধন, যেই রাম সেই তুমি চিনিলাম এখন, বড় অপরাধ করেছি প্রভু তোমার রান্না পায়, কৃপা করে জায়গা দেহ তোমার চরণের ছায়ায়। হনুমান যখন চরণে পড়তে গেল, এইবারে গোবর্ধন তাকে বাহু বেষ্টনে বক্ষে টেনে নিয়ে প্রেম আলিঙ্গন দিল। ভক্তে আর ভক্তে মধুর মিলন হলো, একবার রামানন্দে ভক্ত বৃন্দে বদন ভরে সবাই হরি হরি বলো।